ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে। আমাদের আজকের গল্পের নাম চেলাং দেবীর মন্দির। গল্প পাঠে সন্দীপ। তো চলুন গল্পটি শুরু করা যাক। শুরু হচ্ছে আজকের গল্প চেলাং দেবীর মন্দির। সারি বেঁধে পাহাড় ঘেরা সেই অঞ্চলটার নাম চেলাং পাহাড়। নাম শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। এখানে সাগর, পাহাড়, অরণ্য ঘেরা দ্বীপের মাঝে লুকিয়ে আছে এক অরণ্য দেবী। তিনি এখনো লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছেন। কেউ বলেন তিনি চেলাং দেবী, আবার কেউ বলেন চেলাং আসলে দেবী নয়, এক বন্দি অভিশপ্ত আত্মা, যাকে পাহাড়ের গর্ভে বন্দি করে রেখেছিল কোনো এক ভয়ঙ্কর তান্ত্রিক বহু যুগ আগে। চেলাং পাহাড় সম্পর্কে প্রথম জানতে পারি 3 বছর আগে। কেন্দ্রীয় লাইব্রেরিতে অতি গোপনে সংরক্ষিত এক বহু মূল্যবান পুরানো পুঁথি থেকে মনে অদম্য উৎসাহ জাগে। শুরু করি পড়াশোনা। গবেষকদের বিভিন্ন লেখা পড়ে রপ্ত করি তাদের অদ্ভুত ভাষার অর্থ। আমার নাম সৌভিক সেনগুপ্ত। আমি কলকাতার লোক, পেশায় একজন সাংবাদিক। নানা জায়গা ঘুরে বেড়ানোই আমার পেশা। এক পুরানো ডকুমেন্টারি করতে গিয়ে হঠাৎ সুযোগটা এসে যায়। তখনই হঠাৎ করে এই নামটা মনে পড়ে, চেলাং দেবীর মন্দির। তথ্য বলছে এক গহীন অরণ্যের মধ্যে একটা আদিবাসী অঞ্চল রয়েছে, আর ওখানে এমন এক প্রাচীর মন্দির যেখানে কেউ পুজো দিতেও সাহস পায় না। পুজো দিতে গিয়েই নাকি অনেকেই নিখোঁজ হয়েছে। এই অঞ্চলের আদিবাসীরা বর্তমান সভ্য জগৎ থেকে সহস্র যুগ ধরে। তবে এই রহস্যের টানেই আমি বেরিয়ে পড়েছিলাম চেলাং পাহাড়ের উদ্দেশ্যে। সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে। ট্রেকিং গাইড এক বৃদ্ধ আদিবাসী, নাম তামান টপ্পো। তার কাঁধে রয়েছে বেদের ঝুড়ি, মুখে পানের পিক আর রাঙা ঠোঁটে হাসি। তবে দেহের রং তামাটে, গাট্টা গোটা আর পেটে ঠোঁটটা অতটা লাল আভাযুক্ত হলো কিভাবে কি ঠিক বুঝে উঠলাম না। সেই লোকটি বলল, বাবু, এই বনের ভিতরে রাধে থাকা মানে নিজের মৃত্যু ডেকে আনা। চেলাং দেবী মোটেও ভালো নন। তার এই প্রত্যুত্তরে আমি হেসে বললাম, দেবী মানে তো রক্ষা করেন, ক্ষতি তো নয়। তামান নিঃশব্দে আমার দিকে তাকিয়েছিল, চোখে এমন এক আতঙ্ক যা ভাষায় বোঝানো যায় না। স্পিডবোট থেকে দ্বীপে নেমে ঘন জঙ্গল, কাঁটা ঝোপঝাড় পেরিয়ে প্রায় 2 ঘন্টা পথ হেঁটে যখন আমরা পৌঁছালাম, সামনে ভেসে উঠল এক ভগ্নপ্রায় 15 ফুট উঁচু পাথরের মন্দির। চারিদিকে অন্ধকার সবুজ জঙ্গল
অদ্ভুত একটা নিস্তব্ধতা। কেবল দূরে কোন এক বন্য প্রাণীর হুঙ্কার ভেসে আসছে। ডালে ডালে বাঁদর আর আড়ালে লুকিয়ে থাকা নিশাচর পশু পাখিদের নাড়াচাড়ার শব্দ। শুনেছি এই জঙ্গলে ওই অর্ধ উলঙ্গ আদিবাসী মানুষগুলোর সঙ্গে ভয়ঙ্কর ভয়ঙ্কর বন্যপ্রাণী আর বিষাক্ত সাপেদের সহাবস্থান। মন্দিরের দরজার সামনে দাঁড়াতেই আমার বুকটা যেন ঠিক কেঁপে উঠল। গর্ভগৃহে পাথরের চাইতে প্রায় ফুট চারিকে পাথর খোদাই করা এক অদ্ভুত দেবী মূর্তি, অর্ধেক নারী অর্ধেক হায়না জাতীয় কোনো এক জন্তু। একদিকে নারী মুখ ও মায়া, অন্যদিকে দাঁতালো চোয়ালের পশুর ক্ষুধা। তার দুই চোখ লাল শিলার মতো জল জল করছে, যেন আমার দিকেই তাকিয়ে আছে। মন্দিরের ভেতরে যখন ঢুকলাম, দেখলাম মন্দির কক্ষে ছড়ানো রয়েছে বাসি ফুল আর কিছু কাঁটাযুক্ত ফল, আর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বড় বড় কিলবিলে পোকাযুক্ত পচা রক্তের সঙ্গে পচা মাংসের টুকরো আর হাড়। মেঝেতে ছড়িয়ে শুকনো পুষ্পমালার সঙ্গে লাল দাগ। রক্ত না রং বোঝা গেল না। তার সাথে রয়েছে আর একটা বড় ত্রিশূল। দেয়ালে অদ্ভুত অদ্ভুত পশু পাখির প্রতীক ছবি। কোনো ভাষা নয়, তবু মনে হচ্ছিল এগুলো যেন যন্ত্রণার চিৎকারের ভাষা। তামান্টব্য কাঁপা গলায় বলল, দেবীর পুজো হয় বছরে একবার। পূজার রাতে কেউ পুজো দেখতে পারে না। যারা দেখেছে তারা সকালে আর বেঁচে থাকে না। তার এই প্রশ্নে আমি বললাম, কিভাবে হয় এই পূজা? সে নিচু স্বরে জানালো, পূর্ণিমার রাতে কেবল 60 ঊর্ধ্ব লোকেরা গ্রাম থেকে এক ওদের দেবীর বিশেষ চিহ্নযুক্ত তরুণীকে ধরে আনে। সেই তরুণীকে ওরা খুবই পবিত্র মনে করে। তার চোখ বাঁধে, সারা দেহে পাথরের গুঁড়ো, ঠিক চন্দনের মতো যে গুঁড়ো, আর এক ধরনের শেকড় বাটা দিয়ে প্রলেপ লাগিয়ে মন্দিরে বসানো হয়। দেবী মূর্তির সামনে বসানো হয় তাকে, খাওয়ানো হয় মাদক ফলের রস, ডামরু, বাঁশি আর অদ্ভুত ধামসা ধরনের বিকট শব্দের বাদ্যযন্ত্র বাজতে থাকে। তখন পাহাড়ের ভেতর থেকে বাতাসে গর্জন ওঠে, যেন দেবী নিজেই উপস্থিত। তরুণীর গলায় পরানো হয় তখন ফুল নয়, রক্ত মাখা বিশেষ 3 ধরনের পশুর হাড়ের মালা। দলপতি এক ত্রিশূল তুলে তার বুকের সামনে থমিয়ে দেবীকে উদ্দেশ্য করে বলে, নে দেবী, আজ তোর সঙ্গীকে হাজির করেছি। একে তুই তোর দাসী কর। এখন থেকে এ তোর দাসী হলো। এই কথাগুলো বলার পর তামান যেন থেমে গেল।
আমি জিজ্ঞাসা করলাম, তারপর কি হয়? সে বলল, না, শুধু হাঁটু মুড়ে মাটিতে হাত ঠেকিয়ে মাথায় ঠেকালো। বাতাসে তখন কেমন যেন ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। ওই মুহূর্তের মূর্তির চোখে যেন আলো জ্বলে উঠেছিল। সন্ধ্যার পর আমি গ্রামের দিকে নেমে এলাম। নিচের সমতলে একটা ছোট্ট আদিবাসী গ্রাম। সবাই আমাকে প্রায় এড়িয়েই চলছিল। তবে গ্রামের যে বাড়িতে আমি উঠেছিলাম সেই বাড়িতে থাকে একমাত্র এক বৃদ্ধা। রাতে বুড়ি তাদের ভাষায় আমার ডেকে বলল, তুমি জাগ্রত দেবীর দর্শন করেছ? কাল গ্রামে বিয়ে হবে, দেখবে। আমাদের এখানে বিবাহ মানে আত্মার বন্ধন। আগেই বলেছি, ওদের ভাষা বেশ কিছুদিন চর্চা করার ফলে একটু আধটু বুঝতেও পারছি। তার উপর তামান তো আমার সঙ্গে ছিলই। আমি চমকে গেলাম। আত্মার বন্ধন? বুড়ি জানালো, এই অঞ্চলে বিবাহ মানে কেবল দেহ আর মন নয়, প্রেতাত্মা ও জীবিতেরও মিলন। মানুষের ইচ্ছাতেই কেবল বিয়ে হয় না, দেবীর অনুমতিও প্রয়োজন। বিবাহের রাতে দুজনকে একসঙ্গে মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে মন্ত্রপাঠের সময় দেবীর মাথায় রাখা ফুল পড়লে যাদের মিলন অনুমোদিত তারা বেঁচে যায়, আর অন্যরা। এই কথাগুলো বলার পর বুড়ির কণ্ঠ যেন থেমে গেল। আর আমি জিজ্ঞাসা করলাম, আর অন্যরা? সে বলল, দেবী তাদের আত্মা টেনে নেন নিজের কাছে। আমি হাসলাম অবিশ্বাসে, তবু মনে হচ্ছিল গলা শুকিয়ে যাচ্ছে। সেই রাতেই গ্রামের এক যুবক যুবতীর বিয়ে হলো। দূর থেকে দেখলাম দুজনকেই দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরে। যেন বিয়ে তো নয়, অপরাধী ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আর তার সাথে ঢাক ঢোলের আওয়াজ, আগুনের আলো। একসময় একটা গর্জন শুনলাম, হঠাৎই যেন সব নিস্তব্ধ। সকালে শুনলাম ছেলেটি যেন আর বেঁচে নেই। গ্রামের লোক বলল, দেবী মেনে নেননি। আমি তখন এই রহস্যের তল খুঁজে বের করার চেষ্টা করছি। একদিন গভীর রাতে দেখি বনপথে কিছু লোক মশাল জেলে জঙ্গল পথে মন্দিরের দিকে দ্রুত হেঁটে যাচ্ছে। চুপি চুপি পিছু দিলাম। তারা এক মৃতদেহ লম্বা মোটা কাঠে বেঁধে কাঁধে করে নিয়ে মন্দিরের দিকে চলেছে। তামানো ছিল দলে। আমি গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলাম। তাদের দলপতি এক লম্বা দাড়িওয়ালা পুরুষ সেই দেহটাকে কাঠের থেকে বাঁধন খুলে পাথরের চত্বরে শুইয়ে দিল। তারপরেই শুরু হলো প্রেত শুদ্ধি। মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে তারা দেহের আগুন ছোঁয়াচ্ছে, আর সেই সঙ্গে চিৎকার করে তাদের ভাষায় বলছে, চেলাং দেবী অশুদ্ধ প্রাণ ফেরাও। এমন ভাবে সবাই দেহ ঘিরে গোল হয়ে ঘিরেই নাচতে লাগলো। হঠাৎ দেখি মৃতদেহের চোখ খুলে গেল। আমি চিৎকার করতে গিয়েও থেমে গেলাম। মৃত লোকটা এবার দেখলাম ধীরে ধীরে উঠে বসেছে। এখন তার
চোখ মুখ থেকে যেন আগুন ঝরছে। তার চোখ সাদা, মুখে ফেনা। সে দলপতির দিকে তাকিয়ে বিকট শব্দে গর্জে উঠল। দলপতি বলল, অসত্য প্রেত, দেবী তোকে স্বীকার করেনি, তুই দেবীর আদেশ ভাঙলি। তারপর ত্রিশূল এক ঝটকায় গেঁথে গেল দেহটার বুকে। রক্ত ছিটকে তার বুকে এসে লাগলো। আমি চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েছিলাম। চোখ খুলে অবাক হয়ে দেখি আমি কোথায়। একটু সমিত ফেললে আমি বললাম, তবে চেলাং দেবীর মূর্তি? আমার গিন্নি চমকে তাকালো, আমায় অবাক হয়ে বলল, ও মলম যা মরণ। বলি, বুড়ো বয়সে কি ভীমরাতি ধরেছে? কচি ছেলের মতো ঘুমের করে স্বপ্ন দেখে চিৎকার করে পাড়া মাথায় করছে। চেলাং দেবী আবার কে? ঘুমের মধ্যে অমন চিৎকার করে উঠলেই বা কেন? হঠাৎই ঘুম ভাঙতে আমি লজ্জায় আর কিছু বললাম না। আমার বুক তখনও ঠান্ডা হয়ে গেছে। আমি চমকেই জেগে খাটে উঠে বসলাম। সারা ঘরে চোখ বুলিয়ে অবাক হয়ে ভাবছি আমি কোথায়। আমি তো আমার নিজের ঘরে, নিজের বিছানায়। বাইরে তো বেশ সকালের আলো, পাখিরা কিচিমিচির শব্দ করে, পাখির কিচিমিচির শব্দ কানে আসছে। খাটের পাশে টেবিলের ওপর খোলা বইখানা, লেখা আছে চেলাং দেবীর মন্দির। এটি একটি গল্পের বই। এই গল্প বইটা পড়তে পড়তে কাল রাতে ঘুমিয়ে পড়েছিলাম। আমি মনে মনে হাসলাম, তাহলে এটা স্বপ্ন ছিল। বুকে কাপড় নিয়ে আমি ফিসফিস করে বললাম, বাপরে বাপ, তাহলে দ্বীপটা সত্যিই নেই। গিন্নিকে বললাম, কই গো, বড় গ্লাসে এক গ্লাস ঠান্ডা জল দাও তো। গিন্নি নিজে মনে গজ গজ করতে করতে জল আনতে গেল। তখনও আমার গায়ের রোম খাড়া হয়ে আছে, ঘামে ভিজে গেছে স্যান্ডো গেঞ্জি, চোখ মুখে একটা আতঙ্কের ছাপ। শেষ হলো আমাদের আজকের গল্প, চেলাং দেবীর মন্দির। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের গল্পে, ততক্ষণে শুনতে থাকুন।